আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে আমরা ট্রান্সফরমেশন অথবা চেঞ্জিং সেন্টেন্সের আমরা ভয়েস পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমি ভয়েস পরিবর্তন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে যে নিয়মটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে রিফ্লেক্সিভ অবজেক্টটা কি। তো রিফ্লেক্সিভ অবজেক্ট হচ্ছে সাধারণত সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ, যেমন মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস ইত্যাদি। তো এইগুলোকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। আর যদি বাক্যের মধ্যে এই ধরনের মাই সেলফ, হিমসেলফ বা হারসেলফ যুক্ত কোনো বাক্য থাকে তাহলে সেটাকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস বলি। তাহলে সেই বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে পরে অবশ্যই আমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই রিফ্লেক্সিভ অবজেক্ট বাক্যের ক্ষেত্রে সাবজেক্টে সাবজেক্ট হিসাবেই বসে। তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা যদি কেমন হতে পারে, যদি মূল ভার্ব থাকে তাহলে অ্যামিজার, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ওয়াজ ওয়ার, যদি শ্যাল উইল থাকে তাহলে শ্যাল বি উইল বি, অথবা যদি বাক্যের মধ্যে যদি মডেল থাকে তাহলে তার সাথে বি, এগুলো অতিরিক্ত নিতে হয়। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হয়, প্লাস বাই নিতে হয় এবং উক্ত রিফ্লেক্সিভ অবজেক্টই বসে। তো এই ভয়েসটির পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে সাধারণত সাবজেক্টে সাবজেক্ট হিসাবে বসে। কারণ আমরা দেখেছি যে টেন্সের ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টে সাবজেক্ট হিসাবে কখনোই বসে না, সাধারণত সাবজেক্টের অবজেক্ট হয়। কিন্তু এটা একটি ব্যতিক্রমধর্মী ভয়েসের নিয়ম। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত বাক্যের ক্ষেত্রে সাবজেক্টে সাবজেক্ট হিসাবে বসে এবং প্রিপোজিশন বাই এর পরে উক্ত রিফ্লেক্সিভ অবজেক্টটি বসে যায়, যার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত বাক্যের ক্ষেত্রে সাবজেক্টে সাবজেক্ট হিসাবে বসে, তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপরে প্রয়োজন যদি হয় কখনো তাহলে বি, বিন, বিং সেটা প্রয়োজন অনুসারে নিতে হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, তারপরে বাই প্লাস উক্ত রিফ্লেক্সিভ অবজেক্ট। উক্ত রিফ্লেক্সিভ অবজেক্টটি বসে যায়, রিফ্লেক্সিভ অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি আমরা রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত বাক্য যদি আমরা তৈরি করতে চাই তাহলে তার গঠন হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট। এখন যদি আমরা ভয়েস করতে চাই তাহলে সাবজেক্টে সাবজেক্ট হিসেবে বসবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, সেটা হতে পারে অ্যামিজার, ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপরে বাই বসাবো, প্লাস উক্ত রিফ্লেক্সিভ ওয়ার্ডটি বসাবো। তাহলে এখন আমরা এই নিয়মে আমরা একটি বাক্য তৈরি করে দেখি। সাবজেক্ট নিলাম হি, ভার্ব নিলাম কিল, তাহলে রিফ্লেক্সিভ ওয়ার্ড নেব হিমসেলফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা রিফ্লেক্সিভ ওয়ার্ড যুক্ত বাক্য, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ ওয়ার্ড। তাহলে এখন যদি আমরা এই বাক্যটির যদি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে আমাকে সাবজেক্টে সাবজেক্ট অনুসারে লিখব। তাহলে আমরা প্রথমে সাবজেক্টে সাবজেক্ট অনুসারে লিখলাম হি, তারপরে বলছে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ এবং ওয়ার ধরে নিতে হবে। তাহলে হির সাথে ওয়াজ, হি ওয়াজ, তারপরে যেহেতু বি, বিন, বিং আমার প্রয়োজন হচ্ছে না তাহলে নেব না। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা জানি কিল্ড এর পাস্ট পার্টিসিপল কিল্ড, হি কিল্ড হিমসেলফ। তাহলে সাবজেক্টে সাবজেক্ট হিসেবে বসলো, টেন্স অনুসারে ওয়াজ ওয়াজ বসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড বসলো। তারপর আমরা একটা প্রিপোজিশন বাই নিব, তারপরে উক্ত রিফ্লেক্সিভ ওয়ার্ড হিমসেলফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি রিফ্লেক্সিভ ওয়ার্ড যুক্ত বাক্য থাকে তাহলে আমরা সাবজেক্টে সাবজেক্ট অনুসারে বসাবো, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব নেব, ভার্বের পাস্ট পার্টিসিপল নেব, তারপরে বাই বসাবো এবং উক্ত রিফ্লেক্সিভ ওয়ার্ডটি বসাবো। আমরা আরো একটি উদাহরণ করে দেখতে পারি। শি হ্যান্ডস হারসেলফ। আমরা একটা প্রথমটা দেখেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে, এখন আমরা একটা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে।
তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা একই নিয়ম অনুসারে, যেহেতু হারসেট রয়েছে তার মানে রিফ্লেক্সিভ ওয়ার্ড, তাহলে এই বাক্যটা যদি আমরা ভয়েস করতে চাই তাহলে সাবজেক্ট অনুসারে লিখবো শি, তারপরে টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে এম ইজ আর, তাহলে শির সাথে ইজ, শি ইজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্যান, ফ্যান, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্যান, তারপরে একটি প্রিপোজিশন বাই, তারপরে উক্ত রিফ্লেক্সিভ ওয়ার্ড হারসেলফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেক্সিভ ওয়ার্ড যুক্ত বাক্য যদি থাকে তাহলে পরে আমরা এই গঠনটির মাধ্যমে আমরা ভয়েস পরিবর্তন করতে পারবো। তাহলে নিয়মটি মনে রাখতে হবে, সাবজেক্ট হিসেবে বসে, টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, বাই বসে, উক্ত রিফ্লেক্সিভ ওয়ার্ডটি বসে। ঠিক আছে, তাহলে এখন আমরা আরো একটি নিয়ম দেখব যে প্রিপোজিশন যুক্ত বাক্য। আমরা জানি যে বা একটি তাহলে এখন আমরা আরো একটি নিয়ম দেখব যে প্রিপোজিশন যুক্ত বাক্য। আমরা জানি যে ভয়েস করতে গেলে একটি প্রিপোজিশন বাই যুক্ত হয়, কিন্তু যদি একটি বাক্যের মধ্যে যদি একটি প্রিপোজিশন থাকে তাহলে সেটা কেমন হবে। তো আমরা জানি যে যদি এখন প্রিপোজিশন যুক্ত বাক্য তাহলে প্রিপোজিশন যুক্ত বাক্য যদি আমরা তৈরি করতে চাই তাহলে সেই গঠনটি কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি বাক্যের মধ্যে একটি প্রিপোজিশন থাকে তাহলে সেটাকে আমরা প্রিপোজিশন যুক্ত বাক্য বলতে পারি। আর যদি এমন যুক্ত বাক্যকে যদি আমরা ভয়েস করতে চাই তাহলে সেই নিয়মটা কেমন দাঁড়াবে? অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম প্লাস টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব প্লাস বিং প্রয়োজনে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফ্রম। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে একটি প্রিপোজিশন থাকবে, আবার যখন আমরা ভয়েস পরিবর্তন করব সেখানেও একটা প্রিপোজিশন থাকবে। তাহলে দুইটা প্রিপোজিশন পাশাপাশি হতে পারে। তাহলে আমরা একটি প্রিপোজিশন যুক্ত বাক্য ভয়েস পরিবর্তন করে দেখি যে নিয়মে পরিবর্তন করা যায় কিনা। She looks after her mother। তাহলে বাক্যের মধ্যে একটি প্রিপোজিশন রয়েছে, তাহলে এটাকে আমরা প্রিপোজিশন যুক্ত বাক্য বলতে পারি। যদি এখন আমরা এই প্রিপোজিশন যুক্ত বাক্যের যদি এখন আমরা ভয়েস করতে চাই তাহলে অবজেক্টের সাবজেক্ট ফর্ম, তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট, তাহলে আমরা নিয়ম অনুসারে করার চেষ্টা করি। প্যাসিভ, তাহলে আছে হার মাদার, তাহলে অবজেক্টের সাবজেক্ট রূপে বসলো। টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে am is are, তাহলে হার মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য তার সাথে ইজ, বি বিন বিং আমরা জানি যদি মডাল থাকে তাহলে বি, যদি হ্যাভ হ্যাজ হ্যাড বিন, যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বিং, এগুলো যুক্ত করতে হয়। তাহলে বাক্যের মধ্যে নাই তাহলে এটার প্রয়োজন হচ্ছে না, তাহলে আমরা এটা লিখবো না। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল লুকড, তারপরে প্রিপোজিশন, যে বাক্যের মধ্যে যে প্রিপোজিশনটা রয়েছে সেই প্রিপোজিশনটাই বসে যাবে। তারপরে একটা অতিরিক্ত প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হ্যাভ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসেছে। তাহলে দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসলেও বাক্যের তেমন কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। নিয়ম অনুসারে দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসতেই পারে। তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি প্রিপোজিশন যুক্ত বাক্য থাকে তাহলে সেই বাক্যকে যদি আমরা ভয়েসে পরিবর্তন করতে চাই তাহলে অবজেক্টের সাবজেক্ট ফর্ম লাগবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব লাগবে, প্রয়োজন হলে বি বিন বিংও আমরা সেখানে নিতে পারি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাক্যের মধ্যে যে প্রিপোজিশনটা থাকবে সেই প্রিপোজিশন, তারপরে একটা অতিরিক্ত প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সেই অনুসারে সে লুকস আফটার হার মাদার, তাহলে হার মাদার টেন্স অনুসারে ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল লুক, প্রিপোজিশন আফটার, নিয়মের প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম ভার্ব। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। বাসায় অনুশীলন করো, তাহলে ভয়েস তোমাদের কাছে সহজ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।